সন্ন্যাসী হয়েও মায়ের পারলৌকিক কাজ করার সংকল্প নিলেন তিনি। সন্ন্যাসের নীতির বাইরে গিয়ে দাঁড়াতে চাইলেন স্বয়ং শঙ্করাচার্যের মতো এমন নিয়মনিষ্ঠ সন্ন্যাসী। তার গ্রামের সকলেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। এমনকি বিশিষ্টাদেবের মৃত্যু সংবাদ পেয়ে যে জ্ঞাতিরা এসেছিলেন, অবাক হয়ে গেলেন তারাও। শঙ্করের পূর্বাশ্রমের জ্ঞাতিবর্গ অবশ্য স্বভাবে অত্যন্ত কুটিল। তাঁরা মনে করলেন মায়ের পারলৌকিক কাজ করে শঙ্করাচার্য বুঝিবা তার ফেলে যাওয়া সম্পত্তি জমি জায়গার দখল নিতে এসেছেন। মানুষের ভাবনার দৌড়টা ভাবুন একবার। আর এই সন্দেহের বশেই রাগে উন্মাদ হয়ে শঙ্করাচার্যের এই বেদ বিরোধী আচরণের তীব্র নিন্দা করতে শুরু করলেন শঙ্করের জ্ঞাতিরা। শুধু তাই নয়, অত্যন্ত কুরুচিকর কঠোর ভাষায় সদ্য মাতৃহারা সে কিশোর সন্ন্যাসীকে অপমান করতেও তারা পিছু পা হলেন না। শঙ্করাচার্যকে তার মায়ের দেহ সৎকার করার প্রয়োজনীয় আগুনটুকু পর্যন্ত দিতে রাজি হলেন না কেউ।